হ্যালো এফবিএস অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা বিউপি এফবিএস এর জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছ। তো তোমরা যারা এই এফবিএস এর উপর ফোকাস বা তোমাদের যাদের টার্গেট এই বিউপিতে এফবিএস অথবা বিবিএ জেনে একটা সিট তোমরা ক্র্যাক করতে চাও, তারা কিন্তু আমাকে প্রায়ই কমেন্ট বক্সে অ্যাস্ক করে থাকো যে ভাইয়া আমি হচ্ছে বিউপির যে ইংলিশ সেকশনটা আছে এটা কিভাবে এইজ করতে পারি বা এখানে কিভাবে একটা ভালো মার্কস উঠাইতে পারি। কেননা জাস্ট আ লিটল বিট ব্রিফিং, যে তোমরা হয়তো জানো যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ বা আমার আগের ভিডিও দেখছো, যে বিউপির যেই ইংলিশটা আছে এই ইংলিশটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট অ্যান্ড আমার মতে একটু হার্ডার দেন আদার পাবলিক ইউনিভার্সিটির ইংলিশ কোয়েশ্চেনগুলো। তো আমি নিজেই জিনিসটা ফেস করছি যে বিউপির যে ইংলিশ পার্টটা থাকে এইটা কিন্তু পাশ করা অন্যান্য যেই পাবলিক ইউনিভার্সিটির বিবিএ পার্টগুলো আছে ওইটার থেকে মোটামুটি একটু হার্ডার হয়ে থাকে। সো এই ভিডিওটা কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই বানাচ্ছি, যাতে তোমাদের ইংলিশ নিয়ে আর ভয় পাইতে না হয় বা ইংলিশের একটা ফুল প্রুফ প্রিপারেশন নিতে পারো, সেইটা আমি হেল্প করার চেষ্টা করব। আর কি কি পড়তে হবে ওইটার ছবি সহ দেখানোর চেষ্টা করব। তো তোমাদের যাদের এই গাইডেন্সটা দরকার ছিল, ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবা। বাট বিফোর জাম্পিং ইনটু দ্য মেইন ভিডিও, একটু ফ্রি মার্কেটিং করে নেই, যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো তোমাদের মধ্যে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছো আর তোমরা হচ্ছে যারা এফবিএস এর জন্য একটা রিলায়েবল এক্সাম ব্যাচ খুঁজতেছো, যে আমি এফবিএস এর প্রিপারেশন নিছি, বাট তোমরা জানো আর আমি বারবারই সবাইকে এনকারেজ করি যে বিউপির যেই কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে এগুলো না কিনতে, কারণ এগুলো বেশিরভাগই ফেক। আর এগুলো ধরো যারা বানায় ওরা এফবিএসেও পড়ে না বা কোনোদিনও চান্স পায় নাই, শুধুমাত্র কিছু টাকা কামানোর জন্য ফেক কোয়েশ্চেন বানায়। তো তোমরা যারা একটা রিলায়েবল মানে কি টাইপের এক্সাম আসে, কি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসে সেইটার উপর এক্সাম দিয়ে প্রিপারেশন স্ট্রঙ্গার করতে চাও, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আমি একটা বিউপি এফবিএস এর এক্সাম ব্যাচ নিয়ে আসছি। এখানে কিন্তু 18টা টপিক ওয়াইজ শর্ট এক্সাম আর 15টা ফুল এফবিএস স্ট্যান্ডার্ডের 40 মার্কসের এক্সাম হবে। এই দুইটাই কিন্তু হবে হচ্ছে তোমার বিজনেসের যে কোর সাবজেক্টগুলো আছে ওইটার উপর। এছাড়াও এই প্যাকেজটাকে কমপ্লিট করতে কিন্তু এর পাশাপাশি তোমাদেরকে 5টা 25 মার্কসের এফবিএস এর যে স্ট্যান্ডার্ডে ইংলিশ হয় সেইটার উপরও কোয়েশ্চেন দেয়া হবে। তো এই প্যাকেজটার মাধ্যমে কিন্তু তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারছো, কিছু কিন্তু আর বাদ যাচ্ছে না। অ্যান্ড অল অফ দিস ইউ ক্যান অনলি গেট অ্যাট 600 টাকা। তো তোমরা যারা ভর্তি হইতে চাও, এখানে যে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার আছে এইখানে আমাকে মেসেজ করে এক্সট্রা ইনফরমেশন যদি লাগে সেইটাও নিতে পারো অ্যান্ড ভর্তি হয়ে যেতে পারো। আর তোমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি যে এই যে এক্সাম ব্যাচ নামাইছেন আপনার তো সাবস্ক্রাইবার কম। তো আমাকে কিন্তু এক্স্যাক্টলি এই কথাই একজন বলছে যে আপনার তো সাবস্ক্রাইবার কম, আপনাকে কিভাবে ট্রাস্ট করবো। তো ওইটার জন্য কিন্তু এইখানে আমি একটা ফ্রি এক্সামের কিওয়ার্ড দিয়ে রাখছি, বিফোর গেটিং অ্যাডমিটেড অর আমার সাথে কন্ট্যাক্ট করার আগে কিন্তু অবশ্যই এই ফ্রি এক্সামটা দিয়ে দেখবা যে আমাদের স্ট্যান্ডার্ডগুলো অ্যাকচুয়ালি রিলায়েবল নাকি। আর আমি এক্সামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। সো লেটস বিগিন উইথ আওয়ার ভিডিও টুডে। এই ভিডিওটা আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করে করে বলবো, যাতে ধাপে ধাপে আমরা একবারে তোমাদের পুরা যত কোয়েশ্চেন থাকে পুরাটা ক্লিয়ার করতে পারি। অ্যান্ড ইংলিশ নিয়ে আপাতত তোমাদের আর দৌড়াইতে না হয়, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাইয়ের কাছে দৌড়াইতে না হয়, ইংলিশ তোমাদের পুরো হাতের মুঠায় এসে যায়। তো সবার আগে আমি যদি কাট অফ ব্যারিয়ার বা বেসিকের ব্যাপারে কথাবার্তা বলি, যে শুরু করবা এটার আগে কি জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে এই এফবিএস এর ইংলিশ পার্টটা কিন্তু আসবে 25%। আর এই 25%-এর মধ্যে কিন্তু এখানে সরি একটু ভুল হয়েছে, 40 মার্কস কিন্তু তোমাদের পাইতেই হবে। অর্থাৎ 25-এর যদি তোমরা 40% করো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 আসতেছে। অর্থাৎ এই 10 আউট অফ 25 তোমাদের এনশোর করতেই হবে। ধরো তোমরা অনেক ভালো এক্সাম দিলা, যে এফবিএস এর 40 মার্কস আছে ওইখানে খুব ভালো অ্যান্সার করলা, কিন্তু তোমরা এখানে আউট অফ 25 10ই এনশোর করতে পারলো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম ওয়েটিংয়েও আসবে না, মেইন মেরিট তো বাদ দাও। তো এই জিনিসটা অবশ্যই এনশোর করতে হবে যে এফবিএস এর ইংলিশ একটা 5 বার আছে, আর এই 5 বারটা কিন্তু অবশ্যই তোমাদের এনশোর করতে হবে। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, প্রিপারেশন নেওয়ার আগে তোমাদের অবশ্যই একটা টার্গেট সিলেক্ট করতে হবে। র্যান্ডমলি অন্ধের মতো তুমি যদি তীর ছুঁড়ে যাও তাহলে কিন্তু এই দিকে হবে না ওই দিকে হবে না। তো তোমাদের কিন্তু অবশ্যই একটা টার্গেট সেট করতে হবে। তো আমি এখানে লিখে রাখছি যে টার্গেটটা শুড বি 15 আউট অফ 25, বাট এটা জাস্ট এমনি আমি 15 দিয়ে রাখছি। চেষ্টা করবা যে 18-20 রাখার, অ্যাটলিস্ট 18-20। তুমি এখন ধরো 25-এ যদি 10ও পাও সেই ক্ষেত্রেও তোমার 5টা কিন্তু কনফার্ম হয়ে গেল, কিন্তু দেখবা যে তোমার মার্কসে কুলাচ্ছে না, যে একটা যে তুমি সিট পাবা সেই সিটে দেখবা মার্কসে কুলাচ্ছে না। তো 15 হচ্ছে একবারে বেসিক, যে টার্গেট রাখার চেষ্টা করবো যে আর যাই হোক আমি বিজনেসের সাবজেক্টগুলোয় 40 আউট অফ 40 পাবো, জিকেতে আমি 10 আউট অফ 10 পাবো, বাট তাও যাতে আমার ইংলিশে কোনোভাবে 15-র নিচে না যায়। আর চেষ্টা করবা এই টার্গেটটা 18-20 রাখা। তো টার্গেট ইজ ম্যান্ডেটরি, টার্গেট থাকবে না জাস্ট র্যান্ডমলি গাধার মতো পড়ে যাবা, বুলি বাক্য বেড়ে যাবা প্রতিদিন
দেখবা প্রতিদিন সকালে উঠা vocab পড়তেছো, তারপরে তুমি কারেকশন করতেছো সেন্টেন্স, কিন্তু ওই যে তোমার কোনো টার্গেট নাই, তোমার কোনো প্র্যাকটিস নাই। এই তো শেষ পর্যন্ত তুমি এখানে ধরো ইংলিশে 500 করলা, 10 পাইলা, বাট তোমার একটা সিটি পাইলা না। কি লাভ হইলো এই এত যে খাটলা তুমি? তারপরে হচ্ছে তোমাদের প্যাটার্নটা বলি। তো এফবিএস এর যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকে ওইখানে তোমার সবার আগে রিডিং কম্প্রিহেনশন থাকবে, তারপরে ভোকাবুলারি থাকবে। এই ভোকাবুলারির মধ্যে কিন্তু থাকবে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, আবার এই ভোকাবুলারির মধ্যে কিন্তু অ্যানালজিও পড়ে। তারপরে থাকবে হলো সেন্টেন্স কারেকশন আর কমপ্লিশন। এছাড়াও অনেকে কিন্তু বলে যে তোমার হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসও পড়তে। তো আমি বিউপিতে এত বছর ধরে স্টুডেন্টদের গাইড করতেছি আর প্লাস নিজেও এক্সাম দিছি, আমার বেলায় কোনোদিনও ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অ্যাটলিস্ট এফবিএস এ আসে নাই। তো তোমরা যদি এক্সট্রা টাইম পাও সেই ক্ষেত্রে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এগুলো পড়ে রাখতে পারো, বাট মেইনলি ফোকাস করবা এইখানে যেই টাইপগুলো দেওয়া আছে এইগুলোর উপর। আর প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমার হচ্ছে 1 মার্ক করে থাকবে। আর তোমরা অলরেডি জানো এফবিএস এ হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। তো তোমরা যদি একটা ভুল করো তো 0.5 মার্ক কিন্তু কাটা যাচ্ছে। অর্থাৎ তুমি যদি 2টা ভুল করো, 2টা ভুলের জন্য কিন্তু তোমার 1 মার্ক সে। তো এইখানে তোমাদের এনশিওর করতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য যে তোমাদের অ্যাকুরেসিটা যাতে খুবই ভালো হয়, অ্যাটলিস্ট 90-95% অ্যাকুরেসি থাকে। কেননা একটা সিঙ্গেল মিস্টেক কিন্তু তোমার হাফ মার্ক অলরেডি খাইয়া ফেলবে। তো আশা করি তোমরা কি টাইপের কোয়েশ্চেনগুলো আসছে এইটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা ডিপ ডাইভ করব যে এই যে প্রত্যেকটা যে টাইপ আছে, কোন টাইপের জন্য কোন বই বা কোন রিসোর্স ফলো করবা। কেননা এইটাই কিন্তু তোমাদের মেইন কোয়েশ্চেন। এই যে এতক্ষণ যত কথা বললাম এগুলা কিন্তু সব ফর্মালিটি। 99% কিন্তু তোমরা অলরেডি জানো, কেননা এফবিএস যখন প্রিপারেশন নিবা অলরেডি ফেসবুক পোস্ট পড়ছো, অনেক কিছু দেখছো, অলরেডি জানো যে এফবিএস এ কি আসে, কেমন টাইপের আসে, কি টাইপের কমপ্লেক্সিটি থাকে। তো এগুলা তোমাদের সবারই মোটামুটি জানা। যেখানে আমরা প্রবলেমটা ফেস করি যে এই যে এত টাইপ, এগুলা কোনটা কোথা থেকে আমি পড়বো বা কোন কোন রিসোর্সেসগুলো ফলো করব। তো এইটাই আমরা এখন দেখব। তো এখন ভিডিওটা ভুলেও স্কিপ করবা না আর টেনে টেনে দেখবা না, ভালো মতো দেখবা যাতে ডিটেলসে বুঝতে পারো। আচ্ছা, তো আসো এখন আমাদের শুরু হবে হলো প্রিপারেশন। তো আমরা এফবিএস কি এইটা জানলাম, এফবিএস এ কিভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হয়, কি কি পড়তে হয় সবই জানলাম। এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এক্সিকিউশনের টাইম এসে গেছে। এখন হচ্ছে আমরা পড়াটা শুরু করব। তো কিভাবে কি পড়বো? আমি সবার আগে যেটা সাজেস্ট করি সেইটা হইলো তোমাদের ফাউন্ডেশন, ইংলিশের যেই ফাউন্ডেশন এইটা হচ্ছে কিন্তু গ্রামার পার্ট। তো গ্রামারের যে ফাউন্ডেশন থাকে এইটাকে একবারে স্ট্রং করে ফেলবা, ঠিক আছে? কেননা তোমরা ধরো অনেকেই শুনে থাকবা যে এফবিএস কিন্তু অনেকটাই ভোকাবুলারি বেসড হয়, আর উইচ ইজ ট্রু। ইনফ্যাক্ট 90% পর্যন্ত ইট ইজ ট্রু, এফবিএস এর ইংলিশটা অনেকটাই ভোকাবুলারি পার্ট। বাট এর মধ্যেও কিন্তু সেন্টেন্স কমপ্লিশন থাকবে, কারেকশন থাকবে। এছাড়াও অনেক সময় 1-2টা গ্রামাটিক্যাল পার্ট কিন্তু আইসাই যাইতে পারে। এছাড়াও তোমরা কিন্তু শুধু এফবিএসই টার্গেট করো না, তোমাদের অন্যান্য ইউনিভার্সিটিও টার্গেট থাকবে। তো গ্রামার না করে অন্য রিসোর্সে যাওয়া বা শুধুমাত্র ভোকাবুলারির উপর বেস করে যাওয়া বোকামি। কেননা ভোকাবুলারি কিন্তু আছে তোমার ইনফিনিটি। তুমি কত পড়বা? 1000, 2000 ওয়ার্ড পড়লা, তারপরে অ্যানালজি আছে, আরো কত কিছু আছে। তুমি কয়টা মুখস্থ করবা? তো টোটালি ভোকাবুলারির উপর ভরসা করে যাওয়া একটা হলো বোকামি। তুমি যদি এইটা ভেবে পরীক্ষা দিতে যাও, তুমি বোকার স্বর্গে বাস করতেছো। তোমার মধ্যে এখনো ম্যাচুরিটি আসে না ভাই, তোমার মধ্যে এখনো মানে সিরিয়াসনেসটা আসে নাই যে কেমনে কি পড়া উচিত বা কি করবা। তুমি এখনো শুধু ওই তো ইউটিউবের ভাইয়ার কথায় গা ভাষায় চলতেছো। তো ওইটা করা যাবে না। সবার আগে যেটা করতে হবে যে তোমাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে। আর ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমি নিজে পার্সোনালি যেটা পড়ছি বা রেকমেন্ড করি সেটা হলো ক্লিফস টভেল। ক্লিফস টভেলটা আমার খুবই ফেভারিট একটা বই, এখনও আমার ওয়ার্ড্রপের উপর রাখা আছে। এখানে তোমাদের যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে এগুলো খুবই তোমার সুন্দর করে ভাইঙ্গে ভাইঙ্গে লেখা আছে, অনেক ইজিলি ব্রেকডাউন দেওয়া আছে, প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। ইনফ্যাক্ট তোমরা জানো এই ক্লিফস টফেলের যেই এক্সাম্পলগুলো থাকে এগুলা কিন্তু তোমাদের সিউর যেই সি ইউনিট থাকে, এছাড়াও সিউর যে অ্যাডমিশন টেস্ট থাকে ওইখানে অনেক রিপিট করে। তো ক্লিফ টভেল পড়লে কিন্তু ওগুলো তোমার অনেকটাই কভার হয়ে যাচ্ছে। আর এখানে একটা স্লাইট অল্টারনেটিভ, তোমাদের যদি কেউ ক্লিফ টফেল না বুঝে থাকো বা ক্লিফ টফেল তোমাদের কাছে কঠিন লাগে, বা লেটস সে তুমি বাংলা মিডিয়াম থেকে আসছো, তোমার হচ্ছে ক্লিফ টফেলটা মাথায় ঢোকে না, সেই ক্ষেত্রে তোমরা যে প্যারাগন পাবলিকেশনের অ্যাড্রেড বইটা আছে সেটা ফলো করতে পারো। ওইটা বাংলায় অনেক সুন্দর মতো ডিসক্রাইব করা আছে। আনলেস তোমার ইংলিশ পড়তে প্রবলেম হয় সেই ক্ষেত্রে তুমি এই প্যারাগন পাবলিকেশনের অ্যাড্রেডটা পড়তে পারো। এছাড়া আমি হাইলি সাজেস্ট করি যে ক্লিফ টফেল। মুভিং অন টু দ্য নেক্সট সেগমেন্ট, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড কারেকশন। তো রিডিং কম্প্রিহেনশনের জন্য তোমরা হচ্ছে আইবি এর যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো থাকে বা আইবি এর যে ইংলিশের কোয়েশ্চেন আছে ওগুলার যেই রিডিং কম্প্রিহেনশনগুলো থাকে ওগুলো অবশ্যই সলভ করবা। ওগুলো হইলো ম্যান্ডেটরি, স্টার দিয়ে দিলাম। আর হচ্ছে এরপরও যদি টাইম থাকে বা এক্সট্রা তোমরা সলভ করতে চাও সেই ক্ষেত্রে জিম্যাটের যে বইটা আছে সেইখানে যেই রিডিং কম্প্রিহেনশনগুলো আছে ওগুলো সলভ করবা। বাট সবার আগে শুরু করবা আইবিএতে পাস্টে যেই কোয়েশ্চেনগুলো আসছে, এছাড়া আইবিএর যে মেন্টরসের ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক আছে ওগুলা দিয়ে শুরু করবা। আর সেন্টেন্স কারেকশন কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এইখানে 3টা স্টার দিয়ে রাখলাম।
এইটা হচ্ছে বুঝছো তোমাদের অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। এইটা হচ্ছে অনেক বছর আসে, লাইক ২০২২ সালে মনে করো ৫টার মতো আসছিল, ২৩ সালে একটাও আসে নাই, আবার ২৪ বা ২৫ সালের যেই ব্যাচটা আছে ওইখানে নাকি ৫টা আসছে। তো তোমাদের যদি লাক খারাপ হয় সেই ক্ষেত্রে এই যে জিমেট থেকে তোমাদের সেন্টেন্স কারেকশন দিবে, আর সেন্টেন্স কারেকশনগুলো খুবই কঠিন হয়, ঠিক আছে, ভেরি হার্ড হয়। তো এটার যদি তোমাদের খুব ভালো এই যে গ্রামাটিক্যাল ফাউন্ডেশনের নলেজ না থাকে তোমরা এগুলো সলভ করতে পারবে না। এগুলো ডিউসি ইউনিটের যেই টাইপের সেন্টেন্স কানেক্টরগুলো আসে অত ইজি কিন্তু হয় না যে একটা লাইন থাকবে ওইটাই তোমার সলভ করতে হবে। এগুলা দেখবা তোমার যখন আসবে ৩ থেকে ৪ লাইনের একটা সেন্টেন্স থাকবে, কি ভুল আছে এটা তুমি ধরতেই পারবে না। তো সেন্টেন্স কারেকশনের জন্য অবশ্যই আগে তোমরা যে গ্রামাটিক্যাল পার্টটা আছে সেইটা শেষ করবা ভালো মতো, তারপরে হচ্ছে ইউ গাইস ক্যান মুভ অন টু দ্য জিম্যাট। তো এই ছিল হচ্ছে তোমার রিডিং কম্প্রিহেনশন আর সেন্টেন্স কারেকশন কিভাবে পড়বা। তারপরে হচ্ছে এখন আসো আমরা ভোক্যাবুলারি। ভোক্যাবুলারির মধ্যে কিন্তু সবার আগে তোমাদের সিনোনিম আর অ্যান্টোনিম আছে। এইটার জন্য মাস্ট বি তোমরা ওয়ার্ডস্মার্ট 1 আর 2 ফলো করবা। ওয়ার্ডস্মার্ট 1 আর 2 থেকে তোমাদের হচ্ছে এই যে বেসিক ভোক্যাবটা আছে এইটাকে স্ট্রং করতে হবে। এছাড়াও আমি ভোক্যাবের জন্য মাঝে, মাঝে জিআরই যেই বিগ বুকটা আছে সেইটাও সাজেস্ট করি। বাট অবশ্যই আগে এই ওয়ার্ডস্মার্ট 1, 2 শেষ করবা। তারপরে তোমরা ভোক্যাবের জন্য জিআরই বিগ বুকে মুভ অন করতে পারো। আর তোমরা এইটার মাঝে, মাঝে হচ্ছে প্র্যাকটিস করবা ভোক্যাব। সেইটার জন্য ম্যাঙ্গোসের যেই অ্যাপটা আছে এইটা আমি প্রেফার করি। এটা আমার খুবই ফেভারিট একটা অ্যাপ। আমি নিজের অ্যাডমিশনের সময় প্রতিদিনই এইখানে প্র্যাকটিস করতাম। তো এই অ্যাপ থেকে হচ্ছে তোমরা রেগুলার প্র্যাকটিসের উপর থাকবা। আর হচ্ছে এছাড়া ভোক্যাবুলারি যেই অ্যানালজি আছে সেইটার জন্য তোমরা মাস্ট বি জিআরই বিগ বুকটা ফলো করবা। প্লাস তোমাদের যেই সেন্টেন্স কমপ্লিশন থাকবে এইটার জন্য তোমরা জিআরই বিগ বুকটা ফলো করবে। তো জিআরই বিগ বুকটা কিসের জন্য বললাম, সবার আগে সিনোনিম অ্যান্টোনিম এইটা হবে ব্যাকআপ, অর্থাৎ তোমার ওয়ার্ডস্মার্ট শেষ, তারপরে তুমি জিআরই বিগ বুক। আর অ্যানালজি আর সেন্টেন্স কমপ্লিশনের জন্য জিআরই বিগ বুকটা ফলো করবা। এইটা হইলো প্রাইমারি সোর্স, অর্থাৎ এইটার উপর ভরসা করবা। এইটা যদি শেষ করতে পারো তারপরে মুভ অন করবা। আর ম্যাঙ্গোসের যে অ্যাপটা আছে এইটা দিয়ে তোমরা রেগুলার কি করবা, ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করতে থাকবা। আরেকটা জিনিস আমি একটু তোমাদের ক্লিয়ার করে রাখি। তো আমাদের যেই এফবিএস বা বিবিএ জেনের ইংলিশ পার্টটা থাকবে অলরেডি আমরা রিসোর্স কভার করে ফেলছি। তো দেখো এখানে মার্কগুলা ইউজুয়ালি এমনি ডিস্ট্রিবিউটেড থাকতে পারে 4, 5, 4, 4, 4, 4। তো এইখানে কিন্তু আমার টোটাল হচ্ছে 25 মার্ক। এখন একটা জিনিস বুঝো ভাই আপুরা, এখন আমি বললাম যে রিডিং কম্প্রিহেনশনে ৪ আসবে। সেন্টেন্স কানেক্টর তো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বাট এইটা আবার ডিপেন্ড করে তোমাদের লাকের উপর। আসতেও পারে, নাও আসতে পারে। তো সেন্টেন্স কারেক্টরটা যদি আসে ৫টার মতো আসবে। তারপরে হলো কমপ্লিশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি। এখন সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এইগুলো হইলো মাস্ট। আরেকটা মাস্ট হচ্ছে তোমার এইটা। এইটা হইলো তোমার মাস্ট রিডিং কম্প্রিহেনশন। এখন এই যে ২টা, এই ২টা হলো টোটালি তোমাদের লাকের উপর ডিপেন্ড করবে। এখন এই যে একটা তোমার আমি স্ট্রাকচার লিখা দিলাম। এখন যে প্রত্যেকটা আমি যেভাবে লিখছি অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন ৪ই আসবে, সেন্টেন্স কারেক্টর আসলে ৫ এরই আসবে, সিনোনিম আসলে ৪ এরই আসবে। এইটা করা বোকামি। এইটা হইলো তোমার টপিক। কি টপিক তুমি কভার করবা। এর বাইরে আরো অনেক টপিক আছে, যেমন আগেই বললাম যে ফ্রেজেস আছে, তারপরে আরো অনেক কিছু আছে, ভুগিচুগি আছে। ওইটা তোমার এফবিএস এর ইংলিশের জন্য দরকার নাই। তোমার এগুলো কমপ্লিট করবা। এরপর এগুলার মধ্যে থেকেই কিন্তু তোমার টোটাল 25 মার্কস ওরা বিল্ড আপ করে দিবে। অনেক ক্ষেত্রে হয়তো কমপ্লিশন দিবে না, কারণ আমি কমপ্লিশনটা ইউজুয়ালি দেখি নাই। আবার হয়তো তোমাদের লাক ভালো থাকলে এই সেন্টেন্স কারেক্টরটা আসবে না। সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি থেকে বাড়ায় দিবে। আবার হয়তো রিডিং কম্প্রিহেনশন অনেক বড় দিয়ে দিবে। ধরো বিশাল বড় একটা দিল, অনেক কঠিন, সেইখানে তোমার নাম্বার বাড়ায় ৫ দিল। তো কিভাবে আসবে ওইটা ম্যাটার করে না। তোমরা হচ্ছে জাস্ট এনশিওর করবা এগুলা যতই কঠিন আসুক, যতই ইজি আসুক, আসবে এগুলার মধ্যে থেকেই, এগুলার মধ্যে থেকেই প্রিপারেশন নিবা। এর বাইরে যাই থাকুক না কেন সিলেবাস কিন্তু হিউজ। সিলেবাসের কোনো শেষ নাই। সিলেবাস হইলো একটা ইনফিনিটি জিনিস। এটার কোনো শেষ নাই, শুরুও নাই। তো সব পইড়া বোকার মতো কিছুই পারবা না, ওইটার কোনো দরকার নেই। তো এরপরে আসো তোমার রিসোর্স কিন্তু মোটামুটি সব শেষ। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে। এখন তোমার এক্সামের স্ট্র্যাটেজি চুজ করতে হবে। তুমি যেটা বললাম বোকার মতো তোমার আমি যা বই বললাম সব একবারে পেজ টু পেজ মুখস্থ করে গেলা। তুমি তোমার ধরো পরীক্ষার আগের দিন বন্ধুরে বললা যে, "বন্ধু তুই আমারে ধর।" ধরো জিআরই বিগ বুক থেকে তুমি তোমার বন্ধুরে বললা, "বন্ধু তুই আমারে ধর, আমার সব পেজ মুখস্থ। তুই আমারে বল ২২০ নাম্বার পেজে কি আছে?" অমনে পড়লে হবে না। স্ট্র্যাটেজি বিল্ড আপ করবা। তোমার দেখতে হবে যে তুমি কি গ্রামার ভালো পারো নাকি তোমার মেমোরাইজিং পার্টটা ভালো। তো তোমার যেই পার্টটা ভালো ওইটার সাথে তুমি স্টার্ট করবা। লেটস সে তোমার গ্রামার পার্ট খুবই ভালো। তোমার ক্লিফস্টফেল তারপরে হইলো বাকি গ্রামারের যে পার্টগুলো আছে ওগুলা খুব ভালো। তো
তো ইউ শুড বিগিন উইথ দ্য সেন্টেন্স কারেকশন, ঠিক আছে? যেহেতু তুমি এটা ভালো পারো, এটা দিলে তোমার কনফিডেন্স বিল্ড হবে। আবার ধরা যাক তুমি গ্রামার খুব একটা ভালো পারো না, তার উপর জিম্যাটের সেন্টেন্স কারেক্টরগুলো তো খুবই কঠিন, এমনি অনেকেই পারে না। তো এই ক্ষেত্রে তোমার মেমোরাইজিং কিন্তু ভালো থাকাই লাগবে। এই ক্ষেত্রে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এগুলাই ধরো যদি ৩, ৪ আর ১২ আসে, ১২ র মধ্যে এটলিস্ট ১১ থেকে ১০ তোমাদের ইনশিওর করতে হবে। তো মেক সিওর ইউ হ্যাভ দ্য রাইট স্ট্র্যাটেজি, ইউ হ্যাভ ফিগার্ড আউট তোমার কোনটা স্ট্রং পয়েন্ট অ্যান্ড ওই ওয়াইজই তুমি এক্সামে আগাবা। তোমার যেটা স্ট্রং পয়েন্ট ওইটা দিয়ে শুরু করবা অ্যান্ড ওইটায় বেশি মার্ক এনশিওর করবা, ওইটা দিয়ে তোমার যে কনফিডেন্স আছে সেইটা বিল্ড করবা। তারপরে হচ্ছে বাকি যেই পার্টটা থাকবে ওইখানে বসার চেষ্টা করবা বা ওইটা কমপ্লিট করবা। তো দ্যাট ওয়াজ দ্য হোল পার্ট অফ দ্য ভিডিও। এখন কিছু বেসিক টিপস দিব যে কেমনে এফবিএস অ্যান্ড বিবিএ এর ইংলিশ অ্যাকচুয়ালি ক্র্যাক করবা, কারণ ইট ইজ হার্ড। দেখো তোমার হইলো এফবিএস এ সিট আছে 400টা আর বিবিএ জেনের সিট আছে 100টা। তোমার এই সব মেলায় পরীক্ষা দিতে বসবে হইলো 20 থেকে 30,000। তাও এইটা লাস্ট ইয়ারের, প্লাস বিবিএ জেনের জন্য যারা বসবে ওরা আবার এফবিএস এর জন্য বসবে। তো এইটার কারেক্ট নাম্বারটা খুবই বড়। তো এমনি এমনি তোমাকে কেউ সিট দিচ্ছে না। তোমার কিছু জিনিস মেইনটেইন করতে হবে। ফার্স্টেই মেইনটেইন করবা কনসিস্টেন্সি। তুমি একদিনে 12 আওয়ার পড়ো, 12 ঘন্টা করে পড়ো। আবার নেক্সট ৩ দিন তুমি পড়োই না, তোমার চান্স হবে না। সত্যি কথা বলতেছি, তোমার চান্স হবে না। তুমি অনেক খুশি থাকতে পারো যে আমি 12 ঘন্টা একদিন তো পইড়া কভার করতেছি। অনেকে ওই চান্স পায় না। আনলেস তুমি যদি খুব এক্সট্রা অর্ডিনারি হও, সেক্ষেত্রে তোমার হিসাব আলাদা। তোমার আমার ভিডিও দেখার দরকার নেই। বাট তুমি যদি অ্যাকচুয়ালি আমাদের মতো কমন মানুষ হও, তোমার কনসিস্টেন্সি থাকা লাগবে। আরেকটা জিনিস, এফবিএস এর স্ট্যান্ডার্ডের মক প্রতিনিয়ত দিয়া যাইতে হবে। রেগুলার তোমার এক্সাম দিয়ে যাইতে হবে। এইটা হোক অনলাইনে, এইটা হোক তুমি কোথাও পড়ো সেইখানে। তুমি 1000টা বই পড়তে পারো, 1000টা ভোকাব পড়তে পারো। তুমি এক্সাম দাও না, তোমার এক্সাম দেওয়ার প্র্যাকটিস নাই। তুমি হইলো পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে যায় তুমি সব ভুইলা যাবা। বা তোমার হয়তো একটা সিনোনিম কমন পড়ছে, বাট ওইটার যে অপশনগুলা সেইটাই তুমি বুঝতেছো না কি। তো এগুলা পারফেক্ট করতে হবে, অর্থাৎ তোমার অ্যাকিউরেসিটা বাড়াইতে হবে এক্সাম দেওয়ার মাধ্যমে। আর তুমি এই যে এক্সাম দিবে এইটার মাধ্যমে তুমি ডাবল চেক করবা যে তোমার কোথায় ভুল হচ্ছে। লেটস সে তোমার হচ্ছে ভোক্যাব পার্ট তুমি একদমই পারতেছো না, তখন কি করতে হবে? তোমার ওই যে গ্রামারের টাইম কমায় দিতে হবে আর ভোক্যাবের টাইম বাড়ায় দিতে হবে, আবার ভাইস ভার্সা। তো তোমার এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার উইকনেস আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ওইখানে তোমার কাজ করে তোমার ওইটারই তোমার পাওয়ারফুল সাইড বানাইতে হবে। So that was it about the BUP FBS বা BBA General English part, and if you follow all these tips or follow all the resources I've told you, you can easily ace the FBS and BBA General English part. এগুলা তোমরা ফলো করলে ইজিলি 20 to 22 এনশোর করতে পারবা। আর অনেকে একটা জিনিস আমারে বলো যে ভাইয়া আমরা কি পিডিএফ পড়লে হবে নাকি আমার কি বুক কিনতে হবে? এইসব বোকার মতো কোয়েশ্চেন করো না প্লিজ। এই বোকার মতো কোয়েশ্চেন কইরা মানে তুমি নিজের টাইম ওয়েস্ট করতেছো। তোমার যদি মনে করো তুমি পিডিএফ দিয়ে পড়তে পারো, তোমার পিডিএফ বা তোমার যেই ডিভাইস দিয়ে তুমি পড়বো ওইখানে গেলে তুমি ডিস্ট্রাক্টেড হও না, গো ফর দ্য পিডিএফ। আর তোমার যদি মনে হয় না আমার বই লাগবে, আমি ফোনটা হাতে নিলে বা পিসি হাতে নিলেই হচ্ছে আমি ফেসবুকে ডুম স্ক্রলিং শুরু করি, দেন গো ফর দ্য বুক। তো এই ডিসিশন শুড কাম ফ্রম ইউ। সো দ্যাট ওয়াজ ইট ফ্রম মাই পার্ট। আর তোমরা যদি কেউ এফবিএস এর একটা রিলায়েবল এক্সাম ব্যাচ খুঁজে থাকো, আমাদের এক্সাম ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হইতে পারো। আমাদের এক্সাম ব্যাচের ব্যাপারে আরও ডিটেলসে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল যে পোস্ট সেকশন আছে সেখানে গেলে কিন্তু আমাদের যে এক্সাম ব্যাচের ডিটেলস আছে, ডিটেলস পোস্টটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।